আল্লাহর সাথে যে আপনার সম্পর্ক এটা খুবই পার্সোনাল। অ্যাক্টিং ইজ আ ভেরি ডিমান্ডিং জব। আমার ইচ্ছাকে আমি সবসময় সম্মান দিই। আমি কাজের মধ্যে মরে যেতে চাই। আমরা তো সবাইকে আসলে খুশি করতে চাই। গতানুগতিক প্রশ্নের বাইরে গিয়ে কিছু জানতে চাইব। আপনার প্রিয় রং, আপনি কাজ নিয়ে কি ভাবছেন, এসব না, এসবের বাইরে গিয়ে ব্যক্তি ভাবনা যদি অভিনেত্রী না হতেন তিনি কি হতেন? অভিনেত্রী না হওয়ার সম্ভাবনা মনে হয় খুব কম ছিল। শিল্পের যে কোনো জায়গায় আমি কাজ করতাম, যেরকমটি করছি, ছবি আঁকছি, লেখালেখি করছি, কবিতা লিখছি, উপন্যাস লিখছি, হয়তো সেটা করতাম। আর যেহেতু আমি নাচের মেয়ে, সো ডেফিনেটলি নাচের সাথে থাকতাম। নাচ করছি না তা না, বাট অ্যাক্টিং ইজ আ ভেরি ডিমান্ডিং জব। আপনি যখন অভিনয়ের সাথে যুক্ত থাকবেন তখন আপনি চাইলেই আসলে অনেক বেশি কাজ অন্য করতে পারবেন না। মানে নাচটাও তো একটা আলাদা সাধনার বিষয়। তো সেখানে হয় কি যে আপনি যখন অভিনেতা তখন আপনাকে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত শুটিংয়ে থাকতে হয়। সেখানে কোনো সুযোগ নেই অন্য কোনো কাজ করার। বাট আমার মনে হয় যে আমাদের ডান্সটা অভিনয়ের সাথে একদম সম্পৃক্ত একটা শিল্প মাধ্যম। তো চালিয়ে যাচ্ছি, বাট একদমই শুধুমাত্র ডান্সার হিসেবে কাজ করাটা সেটা হয়তো হচ্ছে না। ব্যক্তি জীবনে আপনি কতটুকু সুখী, যদি আমরা পার্সেন্টেজে জানতে চাই? সুখটা তো খুব আপেক্ষিক, আর সুখ তো আপনি মাপতে পারবেন না। কত পার্সেন্ট সুখী সেটা আমি বলতে পারবো না। জীবনের সবচেয়ে বড় অতৃপ্তি কি? তো তা কি আছে খুঁজে পাচ্ছি না আপাতত। তবে আমার কিছুতেই আসলে আমার মনে হয় না যে এটা করতে পারলাম না। কারণ আমার যখন যেটা ইচ্ছে করে আমি আমার ইচ্ছাকে প্রাধান্য দিই, এবং আমি আমার জীবনের অধিকারিণী আমি নিজেই। সো আমি নিজেকে সব সময় এগিয়ে রাখি এবং আমি নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসি। নিজের প্রত্যেকটা আমার কথাকে, আমার ইচ্ছাকে আমি সব সময় সম্মান দিই। জীবনের শেষ মুহূর্তে আপনি যখন বুঝতে পারবেন যে আপনার অন্তিম মুহূর্ত এসে পড়েছে, তো আপনার শেষ মুহূর্তটা আপনি কীরকম দেখতে চান? আমি সেটে যদি আমার মৃত্যু হয় সেটা অসাধারণ হবে। হয়তো শুটিং সেটে অভিনয় করছি বা ছবি আঁকছি, সেটাও হতে পারে কাজের মাধ্যমে, বা নামাজ পড়ছি, হয়তো সেটাও হতে পারে। আমি কাজের মধ্যে মরে যেতে চাই। মানে এরকম না, মানে অসুস্থ হয়ে মরতে চাই না, মানে ভালো থেকে মরতে চাই, হাসতে হাসতে মরে যেতে চাই। তো স্পিরিচুয়ালিটি আর প্রফেশনালিজম এটা কিভাবে ব্যালেন্স করেন? আমি ভীষণ রকম স্পিরিচুয়াল, এবং আমি সবসময় আমার কানেকশনটা ফিল করি প্রকৃতির সাথে, আমার মালিকের সাথে। আমি কানেকশনটা তৈরি করতে চাই, এবং আমার মনে হয় যে আমরা তো সবাইকে আসলে খুশি করতে চাই, রাইট? আপনি এখন আমাকে খুশি করতে চাচ্ছেন, আমি আপনাকে খুশি করতে চাচ্ছি, তাই না? এটা ভাইস ভার্সা। তো যে আমাদেরকে আসলে ক্রিয়েট করেছে তাকে খুশি করার জন্য আসলে আমরা তো কিছু না কিছু করতেই পারি। এবং আমার যেটা মনে হয় যে এই যে প্র্যাকটিসটা, নামাজ পড়া বলেন বা যাই বলেন, এটা আমার কাছে খুব পার্সোনাল। মানে এটা নিয়ে ইন্টারভিউতে বলারও কিছু নাই, বা এটা নিয়ে আমি বলতেও চাই না। বিকজ মালিকের সাথে আপনার যে সম্পর্ক, আল্লাহর সাথে যে আপনার সম্পর্ক, এটা খুবই পার্সোনাল, এবং এটা আপনার সাথে তার সম্পর্ক, এটা আপনার সাথে তার বোঝাপড়া। তো সেটা নিয়ে আসলে আমি ইবাদত নিয়ে বড়াইও করতে চাই না, এটা নিয়ে আমি বলতেও চাই না। শাকিব খানের সমতুল্য বর্তমানে ইন্ডাস্ট্রিতে কোন নায়ক আছে বলে আপনি মনে করেন? কেউ নেই, নো ওয়ান।